নমস্কার, সুপ্রভাত সমস্ত দর্শকমণ্ডলী, সমস্ত বিএলও অফিসারগণ। নির্বাচন কমিশন বিএলও অফিসার ভেরিফিকেশনের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। আজকে নির্বাচন কমিশন এসআইআর ঘোষণা করবে, দিনক্ষণ জানাবে 4:15-তে। তার আগে ভারতের নির্বাচন কমিশন বুথ লেভেল অফিসারদের ভেরিফিকেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করেছে। এই নোটিফিকেশন অনুসারে প্রতিটি বিএলও অফিসারদেরকে নিশ্চিত করতে হবে, কনফার্ম করতে হবে যে তার নিজের নাম অথবা বাবা মায়ের নাম বিএলও অফিসারের 2002 সালের ভোটার তালিকায় ছিল কিনা। এই কাজটা অত্যন্ত সময় সাপেক্ষ এবং সমস্ত তথ্য একটা নির্দিষ্ট ফরম্যাটে আজকে 27শে অক্টোবর 2025-এর মধ্যেই জমা দিতে বলা হয়েছে। এটা মনে রাখতে হবে যে নির্বাচন কমিশনের সমস্ত কাজ আর্জেন্ট। আজকেই কমিশনের পক্ষ থেকে এই যাচাই প্রক্রিয়ার জন্য একটা নির্দিষ্ট ফরম্যাট বা ছক দেওয়া হয়েছে। সমস্ত বিএলওকে এই ছক পূরণ করতে হবে। এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হলো 2002 সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান বিএলওদের একটা মেল বন্ধন করা। তো কি তথ্য জমা দিতে হবে, তো চলুন দেখে নিন পুরো ব্যাপারটা। যেমন বিএলও অফিসার হিসাবে আপনাকে কোন পার্টের কোন নাম্বারে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ অ্যাসাইন পার্ট নাম্বার, বিএলওদের নাম, যিনি বর্তমান দায়িত্বে রয়েছেন তার সম্পূর্ণ নাম, 2025 লিস্টে পার্ট নাম্বার, নতুন ভোটার তালিকায় আপনার নিজের নাম কোন পার্ট নাম্বারে রয়েছে, 2025 ভোটার লিস্টে সিরিয়াল নাম্বার কত রয়েছে সেটা লাগবে, আপনার বর্তমান এপিক নাম্বার সেটা লাগবে, এবং 2002 সালের ভোটার লিস্টে নাম থাকলে আপনার সেই তথ্য যদি খুঁজে পাওয়া যায় তবে আপনাকে আর অতিরিক্ত কিছু দিতে হবে না। এমনটাও হতে পারে যে অনেক তরুণ বিএলও অফিসার রয়েছেন, আপনাদের 2002 সালের ভোটার তালিকায় নাম নেই। তখন কি করবেন? সেক্ষেত্রে আপনাদেরকে বাবা মায়ের তথ্য দিতে হবে। 2002 সালের ভোটার তালিকায় বাবা অথবা মায়ের নাম যদি সেই তালিকায় থাকে তাহলে সেই তালিকা আপনাদেরকে জমা দিতে হবে। এক্ষেত্রে আপনার বাবা মায়ের 2002 সালের পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এপিক নাম্বার দিতে হবে। এমনও পরিস্থিতি হতে পারে যে বিএলওর নাম বয়সজনিত কারণে এবং তার বাবা মায়ের নাম কোনো কারণবশত 2002 সালের ভোটার তালিকায় পাওয়া যাচ্ছে না। তার জন্য একটা বিশেষ ব্যবস্থা রয়েছে। ফরম্যাটের একটা নির্দিষ্ট কলামে এর কারণ উল্লেখ করতে হবে এবং এক্ষেত্রে নট ফাউন্ড লিখে দেওয়া যেতে পারে। তবে বিভিন্ন বিডিও অফিসে ভিন্ন ভিন্ন নির্দেশ দিতে পারে। সেই জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এই ব্যাপারটা জেনে নেওয়া দরকার। তবে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে আজকে 27শে অক্টোবর 2025 বিকেল 4টের মধ্যে নির্বাচন কমিশনের কাছে এই তথ্য পাঠাতে হবে। এই তথ্যের ওপর ভিত্তি করে কমিশন দুটো পৃথক ফরম্যাট এ এবং ফরম্যাট বি নাম আর এই সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে আজকে 27শে অক্টোবর বিকেল 4টের মধ্যে নির্বাচন কমিশন অফিসের দপ্তরে পাঠাতে হবে। এই তথ্যের উপর ভিত্তি করে কমিশন দুটো পৃথক তালিকা, ফরম্যাট এ যাদের নাম 2002-এর লিস্টে আছে আর ফরম্যাট বি যাদের নাম নেই প্রস্তুত করবে। তাই সমস্ত বিএলও অফিসারগণ এই কাজটাকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে। অবশ্যই আপনারা আরও আপডেট জানার জন্য আপনাদের অফিসের সঙ্গে যোগাযোগ রাখবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।